হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল। আমি সত্যজিৎ। আজকে আপনাদের সাথে একটি সতর্কতামূলক ভিডিও নিয়ে আলোচনা করব। যাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে তাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চালু রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। তাহলে চলুন আজকে নতুন কিছু জানি। এখন শীতের সময় চলছে, এই সময় বাচ্চাদের সর্দি কাশি জ্বর হয়েই থাকে। এই ক্ষেত্রে আমরা কি করি? মেডিকেল স্টোর থেকে যে কোনো একটি অ্যান্টিকোল্ড সিরাপ নিয়ে এসে কিংবা কফ সিরাপ নিয়ে এসে বাচ্চাদের দিয়ে থাকি। এই ঔষধগুলো বাচ্চাদের কি পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতি করছে সেই সব দিকে আমরা কখনোই লক্ষ্য রাখি না। টিসিজিআই দ্বারা নির্দেশ দেওয়া হয়েছে যে 4 বছরের নিচে যাদের বয়স সেই সব বাচ্চাদের দুটি ঔষধ কখনোই দেওয়া চলবে না। এই দুটি ঔষধ বাচ্চাদের দিলে বাচ্চাদের ভীষণ আকারে ক্ষতি করছে এবং কিছু কিছু বাচ্চার মৃত্যু পর্যন্ত হয়েছে। এই দুটি ঔষধগুলো হলো ক্লোরোফেনারামাইন মিলেট ও ফেনাইলেফাইন হাইড্রোক্লোরাইড। এই দুটি ঔষধ বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের অ্যান্টিকোল্ড এবং কাশি সিরাপের মধ্যে পাওয়া যায়। এই দুটি ঔষধের কম্বিনেশনে তৈরি যে কোনো ঔষধ আপনি বাচ্চাদের দেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেবেন। আর যাদের বয়স 4 বছরের নিচে তাদের এই ঔষধ আপনি কখনো নিজে থেকে দেবেন না। আর মেডিকেল থেকে আপনি যখন নিয়ে এসে ঔষধগুলো দেবেন তখন মেডিকেল থেকে আপনাকে কখনোই বলে দেবে না যে ঔষধগুলো বাচ্চাদের ক্ষতি করে। কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে ঔষধ দুটো ব্যবহার করার ফলে বাচ্চাদের মৃত্যু পর্যন্ত হয়েছে। তাই আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে এসেছি। আপনারা যখন বাচ্চাদের সর্দি কাশি জ্বরের ঔষধ ব্যবহার করবেন সেক্ষেত্রে দেখে নেবেন যে যে ঔষধটি আপনি ব্যবহার করছেন সেটির মধ্যে ক্লোরোফেনারামাইন মিলেট ও ফেনাইলেফাইন হাইড্রোক্লোরাইড আছে কিনা। যদি থাকে সেই ক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধগুলো ব্যবহার করবেন। কখনো নিজে থেকে ঔষধ ব্যবহার করবেন না, তাহলে আপনার বাচ্চার ভীষণ ক্ষতি করতে পারে বা ক্ষতি হতে পারে। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।